গেলাম জায়গা। কই যাইতাছ? বকুলের লাগে দেখা করতে? মনা কিন্তু লাইনে আছে। যদি থাকে নসিবে আপনি আপনি আসিবে। শুনলাম মনা বলে পোল্ট্রি ফার্ম দিছে রে। ঠিকই শুনছ। এখন এটা কও বকুল কার, যদু না মনার? ওই যে কইলাম না আগে, যদি থাকে নসিবে আপনি আপনি আসিবে, যদি থাকে নসিবে আপনি আপনি আসিবে। ওই চা দাও একটা। চা দিতেছি দাঁড়া। কি মনা মুরগি নিয়ে সাধনা করতেছে নাকি? ভালো তো, ভালো ভালো। আসলাম তোমার মুরগির ফার্ম দেখতে। ভালোই তো, ব্যবসা বাণিজ্য ভালোই চলতেছে না? হ্যাঁ চলে মানে কি, দৌড়াই তো। শোনো, স্বাস্থ্যকর মুরগির জন্য, ভালো মুরগির জন্য খাবার দরকার, পুষ্টিকর খাবার, ভালো খাবার। আমি তো সেই খাবার খাওয়াই। দেখো না 2 দিনে মুরগি কত বড় হয়েছে, ছোট্ট একটু ছিল, বড় হয়ে গেছে। সপ্তাহে 4 বস্তা লাগে, বাহ বাহ বাহ, ভালো 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 ভালো। বুঝছো? আরে তুমি এগুলো কিরে, এই মুরগির খাবার চালালি কেন? বাবার খাবার দেয় নাই? বাকি টাকা না দিলে বলছে আর খাউন দিত না। বাকিটা মানে কি? কয় টাকা পায়? কয় টাকা পায় যে খাবার দিল না? আরে ভাই এই কয়টা টাকা বাকি না তো, 50 বস্তা খাওয়ানোর টাকা 1,45,000 টাকা হয়েছে। এই টাকা না দেওয়া পর্যন্ত সে আর 1 বস্তা খাওয়ানো দিত না। আরে মুখ চাইপা ধরে কোনো লাভ নাই তো। আমার কান খুব সরস, আমি শুনে ফেলাইছি তুমি ধরা খাইতেছ। বাকি নাও, টাকা দাও না। আর শোনো, তুমি যদি মুরগির এই পোলট্রি ফিডে টাকা না দাও, তাহলে তো তোমার মুরগি যে এতটুকু আছে এতটুকুই থাকবো, ছোট থাকবো, বড় হবে না। আর মুরগি যদি ছোট থাকে তাহলে কিন্তু তুমিও বড় হইবা না। আর যদি তুমি বড় না হও, তোমার ওই যে ফুটানি আছে না, এই ফুটানিও থাকবে না। এই যদি যদি করিস না তো জায়গা দিয়ে যা, জায়গাতে যা না। এই ধরনের ব্যাপার। আরে যা দেখি, যা যা। এই চল তো, এই বাবার খাবার দেয় কিনা দেখি। চল চল, আয় খারাপ যাও। দেখতেছি। আবার আসসালামু আলাইকুম। আবা, আমরা আসছি গ্রাম আদালতে মামলার আবেদন করার জন্য। বাবুল ভাই, তুমি বলো। আব্বা, ওই যে মনা আছে না, ওর একটা পোলট্রি খামার আছে। তো আমার পোলট্রি ফিডের দোকান থেকে বস্তায় বস্তায় পোলট্রি ফিড নিছে, কিন্তু টাকা পয়সা দেয় না, খালি ঘুরায়। হ, মনা ভাই লোকটাও সুবিধার না, আমার লগেও কেমন জানি করে। বকুল, কেমন আছো? আমি কেমন আছি এটা শুনে আপনার কাম কি? তোমার ভাই বাবরের নিশ্চয়ই দোকান, তাই না? ভাই দোকানে আছে কিনা সেটা আপনি নিজে যায় দেখেন। আর আপনার ছাতাটা সরান তো। আরে আমার ছাতার নিচে তোমারে সারা জীবন আগলায় রাখতেছে, বুঝছো? কিন্তু আমি আপনার ছাতার নিচে 1 মুহূর্ত থাকতে চাই না। ইয়া, তোমার অন্যার সুবাস সেই রকম ঘ্রাণ। অসভ্য, বেয়াদব, রাস্তার মধ্যে এরকম করতেছেন। ফালতু লোক কোথাকার, অসভ্য বেয়াদব কোথাকার। আরে বকুল, মনের মধ্যে দাগা দিয়ে গেলা। খুবই দুঃখজনক। গ্রাম আদালতে 2 ধরনের মামলা দায়ের করা যায়, একটা হচ্ছে দেওয়ানি মামলা আর একটা হচ্ছে ফৌজদারি মামলা। আপনার টাকা পাওয়ার বিষয়টি দেওয়ানি বিরোধ, আর আপনার যে রাস্তাঘাটে আসতে যাতে ডিস্টার্ব করে না, এটা হচ্ছে ফৌজদারি বিরোধ।